এবং তিনি সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্যই আজকে আমাদের নিয়েছেন পবিত্র জুমায় পবিত্র খুতবা শোনার জন্য, পবিত্র সালাত আদায় করার জন্য। তো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত করুণা করেছেন, দয়া করেছেন, সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি। আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। অজস্র অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সঠিক পথ দিশারি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাই বোন যারা কবরে শুয়ে রয়েছেন, তাদের সকলের বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি, মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা আমিন। সূরা গাশিয়ার আলোচনা করব। তো এই দুটো আয়াতের পর ওই সূরা গাশিয়া আসবে ইনশাআল্লাহ। এই জন্য যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়েছেন, আমরা যারা দিচ্ছি, তাদের জন্য পুরস্কার, আর যারা অস্বীকার করে তাদের জন্য তো এ দুনিয়ায় অনেক সময় তারা মনে হয় যে সৌভাগ্যবান, কিন্তু আসলেই প্রকৃতপক্ষে পারলৌকিক জীবনের জন্য তাদের কতটুকু প্রস্তুতি, কতটুকু অর্জন, সেটা আমাদেরকে দেখতে হবে। তো ওই আমার 2 নম্বর আয়াতে সে কথাটাও রয়েছে। তো সেটা গাশিয়ায় এই উভয় পক্ষের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। দুটো আয়াত আল্লাহ বলছেন। প্রথম আয়াতে অবশ্যই যারা সৎকর্মশীল তাদেরকে আমরা এভাবেই প্রতিদান দিয়ে থাকি। তার পরবর্তী আয়াতে তিনি বলছেন যে যারা পারলৌকিক জীবনকে অস্বীকার করে, যারা অস্বীকারী, মিথ্যা আরোপকারী, তাদের জন্য পারলৌকিক জীবনে ধ্বংস। তো এগুলো কি একটু আগে আমি বললাম, এগুলো কি জীবনের সফলতা, আসল সফলতা নয়। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কয়েকটি বিষয়ের উপর সূরা বাকারা এর 5 নম্বর আয়াতে রয়েছে যে তারাই রয়েছে তাদের প্রভুর নির্দেশিত পথের উপরে, আর তারাই সফলকাম। তো সফলকাম কারা, তাদের বিষয়ে আল্লাহ আগে বলে দিয়েছেন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেন, সালাত কায়েম করেন, যাকাত প্রদান করেন, তারপর তাদের রুজি থেকে দান খয়রাত করেন, আখিরাতকে তারা বিশ্বাস করেন, মহাগ্রন্থ আল কোরআনকে তারা বিশ্বাস করেন এবং আগের কিতাবকে বিশ্বাস করেন। এরপরেই শুধু বিশ্বাসও তো নয়, ইমান এবং আমল। বিশ্বাস, ইমানের পরেই আমল। যারা এটা করবেন, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই রয়েছে তাদের প্রভুর নির্দেশিত পথের উপরে, আর তারাই সফলকাম। তো সূরা সাফফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। অবশ্যই এভাবেই যারা সৎকর্মশীল তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। আচ্ছা, এটা কেন আসলো? আমরা তো কুরবানি করলাম, আমাদের পিতা কুরবানি করেছিলেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আলোচনা অনেক শুনেছেন, প্রত্যেক বছরে আলোচনা হয় এবং আজকের আলোচনা বলবেন যে কুরবানি আমাদের হয়ে গেছে, আমরা কুরবানি করলাম, আপনি কেন আলোচনাটা নিয়ে আসছেন? এই আলোচনা আমাদের সব সময়ের জন্য। মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের আবেদনগুলো সব সময়ের জন্য। তো তিনি ভালো কাজ করে গেছেন। তিনি তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তান কুরবানি করছেন। সন্তানকে বললেন, বাবা আমি তোমাকে জবাই করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। স্বপ্নে দেখেছি, ওহী নয়, আয়াত নয়। তো সন্তান বললেন, আব্বু আপনি তাই করুন, আপনাকে যে আদেশ করা হয়েছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আপনি আমাকে যারা ধৈর্যশীল তাদের সাথেই পাবেন। তো তিনি কুরবানি করলেন। কুরবানি করার পর করতে গেলেন, আল্লাহ সুবহানাহু এত খুশি হয়ে গেলেন। অবাক দুনিয়া, অবাক পৃথিবী। সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন দুম্বা। এত খুশি হয়ে যাওয়ার পর কেন পাঠিয়ে দিয়েছিলেন? যে স্বীকৃতি স্বরূপ তিনি যে ভালো কাজ করলেন, প্রভুর আদেশকে একেবারে কি বলবো যে দ্বিধা দ্বন্দ্বহীনভাবে কোনো রকমের অজুহাত ব্যতীত মেনে নিয়েছেন। বাবা মেনে নিয়েছেন, সন্তান মেনে নিয়েছেন। আর তিনি সন্তান জবাই যখন করতে গেলেন, আল্লাহ বলছেন যখন উভয় আনুগত্যের মাথাকে নুয়ে দিলেন এবং বাবা সন্তান গোবর করে শুয়ে দিয়েছেন, আমি তখন বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নে দেখা আদেশকে মান্য করে ছাড়লে, তুমি কি আমার
তখন তিনি বলছেন ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই যারা সৎকর্মশীল তাদেরকে আমরা এভাবেই প্রতিদান দিয়ে থাকি। তিনি সেই দুম্বা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, যে দুম্বা কুরবানি করেছিলেন হযরত হাবিল। আচ্ছা, তিনি তো নাও পাঠাতে পারতেন, ঠিক আছে ওকে তুমি পাস করে গেছো, এটা এভাবে আলোচনা আসছে যে স্বীকৃতিস্বরূপ এক দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন যে আমি এক মহান কুরবানির বিনিময়ে সন্তানটিকে ছাড়িয়ে দিলাম, মানে স্বীকৃতিস্বরূপ। ভালো কাজ করলেন, এমনিতে নয়, বললেন ঠিক আছে ওকে তুমি হয়ে গেছে, জবাই করতে চাচ্ছিলেন, বাসা ফিরে যাও। কিন্তু এত ভালো কাজ করে গেছেন, আমরাও যদি আমাদের জীবনে ভালো কাজ করি অবশ্যই আমাদের ভালো খবর অবশ্যই। আল্লাহ বলছেন ওই কুরবানি আয়াতগুলোতে ওয়াবাশশিরিল মুখবিতিন ওয়াবাশশিরিল মুহসিনিন। ওয়াবাশশিরিল মুমিন কখন আসলো? আল্লাহ বললেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি বিধান করে দিয়েছি, এর জন্য যে যাতে করে তারা ওই সমস্ত পশুদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্মরণ করে, যেগুলোকে আমরা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই যে তিনি বলছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। তোমাদের আল্লাহ এক আল্লাহ, তার কাছে মাথাকে নত করে দাও, আর যারা বিনয়ী ভদ্র তাদেরকে আপনি শুভ সংবাদ প্রদান করুন। তিনি আরও বলছেন ওই সূরা হজের পর্বতে তিনি বলছেন যে ওয়াবাশশিরিল মুহসিনিন, আপনি যারা সৎকর্মশীল তাদেরকে শুভ সংবাদ প্রদান করুন। তা আল্লাহ যদি শুভ সংবাদ প্রদান করেন আমাদের জন্য, আমাদের মাপকাঠিতে দেখতে হবে যে আসলে আমার কাজটা কতটুকু, আমি যে কুরবানি করলাম, আমি যে ভালো ভালো কাজগুলো করছি, আমি যে সংসার জীবনযাপন করছি, আমার পরিবারের জন্য আমি কষ্ট করতেছি, ইনকাম করতেছি, আসলেই কি আমার এই ইনকামকে আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য? আপনি 1 দিরহাম খরচ করবেন গোলাম মুক্ত করার জন্য, আর 1 দিরহাম খরচ করবেন জিহাদের জন্য আল্লাহর পথে, আর 1 দিরহাম খরচ করবেন আপনার সংসারের জন্য। উৎকৃষ্ট দিনার কোনটা, খরচ কোনটা, ইনকাম কোনটা? আপনার পরিবারের জন্য যেটা আপনি করছেন সেটা গোলামকে আজাদ করার জন্য নয়, জিহাদ করার জন্য নয়। অবশ্যই সেগুলো ভালো কাজ, তাহলে আমাকে ভেবে দেখতে হবে যে আমার সংসারের জন্য, আমার ছেলের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার মেয়ের জন্য আমি স্বর্ণের কিছু বানাবো, আমার সন্তানকে আমি চাকরি নিয়ে দেবো 10, 15, 20 লক্ষ টাকা দিয়ে। ভেবে দেখতে হবে এর পরিণামটা কি, আসলেই কি আমি অন্যের হকটা নষ্ট করছি? এই আমার সন্তান যে উপার্জন করবে এই উপার্জন কি হালাল হবে? ভেবে দেখতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম যে আল্লাহ বলছেন যে যারা সৎকর্মশীল তাদের জন্য শুভ সংবাদ, অবশ্যই পুরস্কার তাদেরকে আমরা দিয়ে থাকি। আর তিনি পরবর্তী বললেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, তাদের জন্য ধ্বংস, পারলৌকিক জীবনের জন্য ধ্বংস যারা মিথ্যা আরোপ করে, অস্বীকার করে। সোজা কথা, যারা মিথ্যা আরোপ করে, অস্বীকার করে, তারা তো ভালো কাজ করেই না, তারা খারাপ কাজ করে। তো আসুন এই সূরা গশিয়া পাঠ করে থাকেন ইমামগণ, জুমার দিনে পাঠ করা হয়, আবার পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহাতে পাঠ করা হয়। আল্লাহ কি বলছেন? আমরা এই সূরা গশিয়ায় 2টো বিষয় পাবো, ভালো মানুষের কথা পাবো, আবার যারা অপরাধী তাদের কথা পাবো। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কিন্তু খারাপ লোকদের কথা বলে দিয়েছে, এখানে অসুবিধা নেই। তো আমরা 2টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি দেখবেন যেখানে জাহান্নামের কথা বলা হয়েছে সেখানে জান্নাতের কথা বলা হয়েছে, খারাপ লোকদের পরিণতি বলা হয়েছে, ভালো লোকদের সফলতার কথা বলা হয়েছে। আসুন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুই। আল্লাহ এবার আয়াতে বললেন যে খারাপ লোকদের অবস্থা। ইমাম সাহেব ঈদুল ফিতরে পাঠ করে থাকেন, ঈদুল আজহায় পাঠ করে থাকেন, হাজার হাজার মানুষ সেখানে আসেন। শুক্রবারে মনে করিয়ে দেওয়া হয় মানুষদেরকে যে শোনো বাবা, মুসল্লি কিন্তু তোমরা শোনো, আল্লাহ থেকে পাঠ করা হয় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, এমন অবস্থা হবে। আর এখানে কি কথাগুলো বলা হলো? আল্লাহ বললেন যে কিয়ামতের সংবাদকে আপনার কাছে পৌঁছেছে, সমাচ্ছন্নকারী সব ঢেকে দেবে। দুনিয়াকে যদি আপনি ঢেকে দেন, এই যে অনেক সময় বিল্ডিং কলাপস হয়ে যায় না,
বিল্ডিং ভেঙে পড়ে যায়, তারপরে যে ধস হয়, বিশেষ করে আগুন লাগে, ভূমিকম্প হয়, চাপা পড়ে যায়, এটা তো ছোটোখাটো ব্যাপার। 2টা 10টা মানে 1000টা বা 2 লক্ষ বিল্ডিং, যে একবার গুজরাটে ভূমিকম্প হয়েছিল, লক্ষ লক্ষ মানে বিল্ডিং ভূমিকম্পে নষ্ট হয়ে গেছিল, লক্ষ লক্ষ। কিন্তু কিয়ামতের ভূমিকম্পটা কেমন হবে, সেই বিষয়টা কেমন হবে, সেই সমাচ্ছন্নকারী কেমন হবে? ওই যে কিয়ামতের অবস্থা আল্লাহ বলছেন যে কিয়ামতের সংবাদকে আপনার কাছে পৌঁছেছে, সমাচ্ছন্নকারী। এখানে বলা হচ্ছে কি যে সব কিছু ঢেকে দিবে, তার জন্য হচ্ছে গসিয়া, সমাচ্ছন্নকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জিজ্ঞাসা করছেন, এরপর তিনি বলছেন পরবর্তী আয়াতে, ওজুহু ইয়াউমাইজিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত। আজকাল তো মানুষ, এই যে ভারতে কে কেমন, এই যে আনোয়ারুল হক কি আজিম নাকি তার নামটা, কি দাপট, এবং আরও অন্যান্য কত দাপট, এমপি মন্ত্রীতে দাপট কত, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তুচ্ছ জ্ঞান, কিছুই তার অবস্থা থাকে না। এই যে এক ভাই লিখেছে ফেসবুকে, আমি জানি না কতটুকু, যে তুমি তো সাইদি সাহেবের জানাজাই করতে দাওনি, আর তোমার জানাজা করার জন্য লাশও খুঁজে পাওয়া গেল না, লাশের একটা টুকরো নেই। তাহলে অবস্থা ভেবে দেখেছেন? আল্লাহ বলছেন যে সেদিন অনেক চেহারা হবে অবনত, এত গাম্ভীর্য। আমি বলেছিলাম কোথাও যেন যে এক অফিসার আসছেন, বড় অফিসার, আর ছোট অফিসার গেছেন খেতে, কোথায় লেগে গেছে, তার জন্য অনেক দূরে তাকে ট্রান্সফার করেছে রাগে। হ্যাঁ আমি আসছি আর তুমি গেছো খেতে, দেখাবো তোমাকে। আচ্ছা, কতটুকু ক্ষমতার জোর, তার চাকরিকে আজীবন 59 বা 60, 59 বছর সার্টিফিকেটে বয়স, বা 60 বছরে, তারপর তো তাকে তো টেবিলের পাশাপাশি বেরিয়ে বেড়াতে হবে ফাইল নিয়ে নিয়ে, তার অবস্থাটা কী। কিন্তু তার ক্ষমতার বলে তাকে অনেক দূরে ট্রান্সফার করে দিয়েছেন, এই তো অবস্থা, বাস্তব কথা বললাম। তাহলে সেদিন হবে মানুষ অবনত, আর কি হবে, আমিলাতুন নাসিবা, কর্মকাল ক্লান্ত পরিশ্রান্ত, এত ক্লান্ত হয়ে যাবে, কাজ করে করে মনে হয়েছে কি হয়ে যাবে। আর ইয়াং জেনারেশন তো বুড়ো হয়ে যাবে, বার্ধক্য তাদেরকে পেয়ে যাবে, মা বোনদের গর্ভ খসে পড়বে। আপনি সূরা হজের প্রথম 2 আয়াতে চলে যান, 1 এবং 2 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছেন যে সেদিন এমন হবে, আপনি দেখবেন যে দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবেন, গর্ভ খসে পড়বে। আপনি দেখবেন মানুষকে মাতাল, ওরা কিন্তু মাতাল নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বড় শক্ত, এজন্যই এমন অবস্থা হবে। তাহলে যে সন্তানকে আপনি ভালোবাসেন, সন্তানকে দুধ দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে যান সংসারের কাজ ছেড়ে দিয়ে, ওই সন্তানকে ভুলে যাবে মা বোনেরা, আর গর্ভ খসে পড়ে যাবে, বুঝতেই পারবে না কখন মানে খালাস হয়ে যাবে। এই কিয়ামতের অবস্থার জন্য আল্লাহ বলছেন সেদিন হবে ক্লান্ত, মানে অবশান্ত হয়ে যাবে তারা, এবং পরিশ্রান্ত হয়ে যাবে, আর সবকে ঢেকে দেওয়া হবে। তারপর তিনি বলছেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। ওই মানুষেরা 2 প্রকারের লোক, ডানপন্থী আর বামপন্থী। আসুন, ডানপন্থী কারা আপনি বলুন আমাকে, সার্টিফিকেট আপনারাই দেন। একটা মাহফিল হচ্ছে, হ্যাঁ, ইসলামিক মাহফিল হচ্ছে ডান দিকে, আর আরেক দিকে ডিজে বক্স এনে ওই গান বাজানো হচ্ছে অনুষ্ঠানে। আপনারাই বলুন শয়তানের পথ কোনটা, শয়তানের মানে আহ্বান কোনটা, আর আল্লাহ সুবহানাহু আহ্বান কোনটা? আপনাদেরকে আমি ছোট করতে চাচ্ছি না। আমার বাসা থেকে, আমাদের কলমডাঙ্গা থেকে সম্ভবত ইসলামের নামাজটা পড়ে আসছি, খুব জোরে জোরে ড্যাক বাজছে আপনাদের এলাকা থেকে, এত গান, এত বাজনা, ডাবাক ডাবাক করে বাজতেছে। ছি ছি ছি, রাসূল সাল্লাল্লাহু যুগে যদি হতো, কী যে অবস্থা হতো, কী করতেন রাসূল ইসলাম। সাহাবায়ে কেরামগণ ছিলেন, খলিফা ছিলেন, যখন গান বেজেছে তখন তারা কানে আঙুল দিয়ে দিয়েছে, এবং অনেক ইমাম ছিলেন, তারা এই সব মিউজিক শুনতে চাননি। কিন্তু আমাদের অবনত, আমরা এত মানে কি বলবো, যে বিভ্রান্ত হয়ে গেছি। আল্লাহ বলছেন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। তোমাদের নিকট স্পষ্ট নির্দেশ আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে জেনে রাখো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রান্ত এবং তিনি প্রজ্ঞাময়, তিনি ক্ষমতাশীল। তার মানে তোমার কাছে মহাগ্রন্থ আল কোরআন এসেছে। রাসূল বলেছেন যে তোমরা ঢোল শোনো, ঢোল বাজাও। ঈদগাহে সেদিন বলা হলো, ওই আমি যে ঈদগাহে ছিলাম, ইমাম সাহেব বললেন, আগেও সে ইমাম ছিলেন, আমি সে অতীতে আপনাদেরকে দিয়েছিলাম
ভাই আব্দুল খালেক রহমানী সাহেব তিনি বললেন, আলোচনা থেকে তিনি বললেন যে মুসলমানের জন্য